একটা গাড়িতে 1-1.5 লাখ টাকাও লাভ করতে পারি চাইলে, কিন্তু এইটা আমার টার্গেট না। আমার টার্গেট হলো সেল বাড়িয়ে দিয়ে আমি এক গাড়িতে 50 মাইনাস প্লাস লাভ করলেই আমার হয়ে যায়। এই জন্য আলহামদুলিল্লাহ যে শিকদারে হিউজ পরিমাণ সেল, আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়াই এতদূর এই কোম্পানি 2009 থেকে আজকে। অনেক সময় দেখা যায় একটা এক্সচেঞ্জের গাড়ি, আমি তো একটা লাভ করেছি, ওটা আমার লাভ না হইলে হয়, তখন দেখা যায় র অবস্থায় আমি দেখবেন ভিডিওগুলো দিয়ে থাকি এবং মাত্র কিছু লাভ হলে হলো, না হইলে নাই। আপনি যদি রিকন্ডিশন গাড়ি কিনতে যান তার চেয়ে 7 থেকে 8 লাখ টাকা সেভ হবে এই গাড়িটি, কিন্তু গাড়ি কোনো ব্যবধান হবে না। কথা 16 মডেলের তেলের গাড়ি নিয়ে আসছি মাত্র 12,50,000 টাকা দিয়ে। কি কি আছে এর মধ্যে ভাই? এটার মধ্যে আছে প্রজেকশন লাইট, আচ্ছা, পুশ স্টার্ট, বেজ ইন্টেরিয়র, হাফ লেদার সিট এবং রেয়ার এসি ব্যান্ড। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো জেড সিকদার কিন্তু সব সময় ট্রাই করে সাধ্যের মধ্যে ভালো গাড়ি উপহার দেওয়ার জন্য। তো আজকে আমরা যে কয়টা গাড়ি দেখাবো, প্রতিটা গাড়ি হচ্ছে সুপার থেকে সুপার ফ্রেশ কন্ডিশনের এবং দাম থাকবে অনেক অনেক কম। সামনে আছে হচ্ছে জাহিদ ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাহিদ ফ্রম জেড সিকদার কার সেন্টার। আপনাদের সামনে আজকে একটি চমৎকার এক্সিও গাড়ি নিয়ে আসছি, তেলের গাড়ি। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের কাজে লাগবে। তো যারা রিকন্ডিশন ইউনিট এক্সিও তেলের গাড়ি খুঁজছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করব, আপনারা কষ্ট করে জেড সিকদারে আসবেন, কারণ রিকন্ডিশন গাড়ি এবং এই গাড়ি বিন্দু পরিমাণ কোনো তফাৎ নেই। কারণ এটা শুধু রেজিস্ট্রেশন হয়েছে, গাড়িটা ইউজ হয় না বাংলাদেশে 10,000 কিলো। হ্যাঁ, মাত্র 10,000 কিলো ইউজ হয় না, কারণ এই ভদ্রলোকের বাসায় অনেকগুলো গাড়ি। আচ্ছা, দেন উনি এটা সিএনজি করেছে ওনার ফ্যামিলি, দেন উনি সাথে সাথে বিক্রি করে ফেলছে, কারণ হচ্ছে সিএনজি ওনাকে না জানাই করা হয়েছিল ভদ্রলোককে। এবং এটার সাথে পেয়ে যাচ্ছেন স্পেশাল জাপানিজ ড্যাশ ক্যাম। আসুন আমাদের গাড়িটা একটু দেখাই কষ্ট। হেডলাইট তো অবভিয়াসলি অরিজিনাল, এ টু জেড অরিজিনাল ভাইয়া, হেডলাইট অরিজিনাল। জি, এবং একটা জিনিস নোমান ভাই দেখবেন, ড্রাইভিং সিট যখন হয়তো প্যাসেঞ্জার ইউজ করে, ড্রাইভিং সিট যখন ফ্রেশ থাকে তখন মনে করবেন গাড়ি ইউজ কম হয়। আচ্ছা, আর এখানে হচ্ছে যে ড্যাশ ক্যামের যেটা কথা বললে, এটা হচ্ছে বিল্ট ইন ড্যাশ ক্যাম। এই হচ্ছে স্টিয়ারিং, এই যে প্যাডগুলো দেখেন, রাফ অ্যান্ড টাফ ইউজ করলে প্যাডগুলো কিন্তু এরকম থাকবে না। এবং দরজাগুলো কিন্তু যখন আপনি খুলবেন লাগাবেন তখনও কিন্তু একটা দেখবেন যে রিকন্ডিশনের যে একটা ফ্লেভার সেটা আছে। কারণ যখন একটা গাড়ি রাফ অ্যান্ড টাফ ইউজ হয় তখন এই দরজাগুলো হালকা হয়ে যায়, সাউন্ড একটু অন্যরকম হয় না ভাই? আবার এই যে যেমন এটা কিন্তু আপনার যে 2-3 গার্ডে আপনার যাবে, দেখেন 1-2-3 গার্ড। হ্যাঁ, তো এই বিষয়গুলো একটু দেখবেন। হ্যাঁ, আপনি দেখলে আপনাদের একটা ভালো আইডিয়া হবে। ব্যাকলাইট কি জাহিদ ভাই অরিজিনাল ভাইয়া? আচ্ছা, একটু ব্যাকলাইটটা যদি ওপেন করতেন। ব্যাকলাইট, ব্যাকগ্লাস তো অবভিয়াসলি অরিজিনাল দেখাই যাচ্ছে। আর এই হচ্ছে দেখেন প্যাডগুলো দেখেন, এগুলো হচ্ছে যখন রাফেল টাপ ইউজ এগুলো এরকম থাকে না। হ্যাঁ, এই যে দেখেন। জি ভাই, এবং এটা হচ্ছে নাবানা থেকে সিএনজি করা ভাই না? জি। এবং আপনারা ভালো করে জানেন বর্তমানে নাবানা থেকে কারা সিএনজি করায়, যারা গাড়িগুলো ওয়েল মেইনটেইন করায় বা যারা হচ্ছে রুচিসম্মত, তারা তো মূলত নাবানা থেকে করায়। কারণ নাবানা থেকে করাতে গেলে মিনিমাম ভাই কত 70-75 যায় মনে হয় না? না, ও ভদ্রলোক তো সিএনজি তে গাড়ি চালানোর পক্ষে না। ওনার কথা হলো যে আমার গাড়ি সিএনজি করা হয়েছে, ওনার ফ্যামিলি করেছে যে কম খরচের জন্য। ওনার কথা হলো যে আমার বাচ্চা স্কুলে যাবে, আমি সিএনজি গাড়ি চালাবো না। এটা এক একটা মানুষের রুচি এক এক রকম আর বুঝতে পেরেছি। জি। আর ইঞ্জিনের পোরশন দেখলো আপনাদের আশা করি একটা ভালো আইডিয়া হয়ে যাবে। আবার আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা চাই কম খরচে একটা সিএনজি গাড়ি, ইউজ কম হবে, সিএনজি এলপিজি থাকলে ভালো। অবশ্যই, কারণ আমাদের তো আসলে ইনকাম নাই ভাই, সত্যি কথা। যার যেরকম আয় তার এরকম ব্যয় আর কি। এটা হচ্ছে মানুষের শৌখিনের উপর ডিপেন্ড করে। বাট কেনার ক্ষেত্রে হচ্ছে ভালো জিনিসটা কেনাই ভালো ইউজের ক্ষেত্রে ভাই, ঠিক না? তো আশা করি যারা রিকন্ডিশন গাড়ি খুঁজছেন একটু প্লিজ দেখে যাবেন এবং আমাদের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন এবং একটা ফলো দিয়ে রাখুন। তাহলে কি হবে, আপনার প্রত্যেকটা শোরুমের ভিডিও আপনার কাছে এভরিডে চলে যাবে, আপনি একটা ভালো গাড়ির সন্ধান পাবেন। এজন্য নোমান ভ্লগে প্লিজ একটু লাইক ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আশা করি আপনার পছন্দের গাড়িটা আপনার কাছে চলে যাবে। এটার প্রাইস কত ভাই? এটার প্রাইস দিচ্ছি, এটা 22 লক্ষ টাকা টার্গেট নিয়েছিলাম বিক্রি করবে, কিন্তু না, 22 লক্ষ টাকা। আমার কথা হলো, আমার লোকজন যাই বলুক আমার শোরুমের, আমি বলি যে আমার প্রাইস থাকবে কম, আমার ভিডিওটা সবাই দেখুক এবং আমার গাড়ি কিনতে আসুক, আর্লি সেল হয়ে যাক, আবার একটা কিনে আমি প্রফিট করবো। এটা আমি দাম দিচ্ছি 21,20,000 টাকা। তারপরও কথা আছে, আমার নোমান ভাইয়ের ভিডিওর স্ক্রিনশট নিয়ে আসেন, আমি কথা দিচ্ছি প্রাইস কমিয়ে রাখবেন। আচ্ছা ভাই, ওই কথাটা কেন বল আমি বলি। আমাদের এই শোরুমে যে ম্যানেজার সাহেব আছেন, উনি আমাদের সাথে এটা নিয়ে বার্গেনিং হয়
যে ভাই স্যার অন্য শোরুমে তো দাম এত, জি। আপনি এত দেন, আপনি কমান কেন? জি। আর জাহিদ ভাইয়ের কথা যে না আমার ভাই অত প্রফিট দরকার নাই, আমি আমার গাড়ি প্রাইস চলে দিয়ে যাক। রাখলাম 22 লাখ, অনেকে হ্যাঁ। এটা স্কিপ করে যাবে, ভিডিও দেখবে না যে হ্যাঁ, 22 লাখ টাকা এখানে রাখবো আর 4 লাখ হ্যাঁ। টাকা 5 লাখ টাকা বেশি করে আমি নতুন গাড়ি কিনি। হ্যাঁ 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 হ্যাঁ। তো নতুন গাড়ি কেনার পর আপনারা জানেন রেজিস্ট্রেশন ফি 1,90,000 টাকা, ফার্স্ট পার্টি যখন ইন্স্যুরেন্স করতে যাবেন ফার্স্ট পার্টি, কারণ লোন নিলে বা আপনি নতুন গাড়ি কিনে অনেকেই ইন্স্যুরেন্স করে 50 থেকে 60,000, এরপর সিট কভার, বাম্পার, আনুষঙ্গিক কিছু খরচ আছে, প্রায় 2.5 লক্ষ টাকার উপরে চলে যায়। তো এটা হচ্ছে আপনার এক্স করোলা 2004 এর মডেল। জি। রেজিস্ট্রেশন কত ভাই? এটা রেজিস্ট্রেশন 2011, আচ্ছা। 31 সিরিয়ালের গাড়ি এবং 100% ফার্স্ট ইউজারের গাড়ি, এবং যা কিছু আছে এই গাড়িটায় নোমান ভাই আপনি বিশ্বাস করবেন না, আমি এই যে শিকদার অনেকগুলো এক্স করোলা সেল করেছি এই 2-3 বছরে, 2-3 বছর ওল্ড শেপের এত ফ্রেশ গাড়ি আমি পাইনি। আচ্ছা, হেডলাইট তো অবভিয়াসলি জি, অরিজিনাল। original, জি। স্বাভাবিক ক্ষেত্রে 2004 এর মডেল কিন্তু 11 তে রেজিস্ট্রেশন পাওয়া যায় না, পাওয়া যায় না, মানে খুবই কম, আমি দেখিনি এই পর্যন্ত, আপনার কাছেই দেখলাম। এবং এটার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, এবং দেখেন মাশাআল্লাহ, মানে প্যাডগুলো দেখলে কিন্তু আপনাদের আশা করি একটা আইডিয়া হয়ে যাবে। সিটগুলো এত ফ্রেশ আছে এখনো, হ্যাঁ, আমি হ্যাঁ, খোলার পরে, আমি সিট কভার খোলার পরে আমি অবাক হয়ে গেছি এত ফ্রেশ কিভাবে থাকে। বুঝতে পেরেছি। Export। এবং এখানে বেশি রাফ এন্ড টাফ ইউজ করলে তো এগুলো সমান হয়ে যায়, জি, ভাঁজ পড়ে যায়, ভাঁজ পড়ে এই যায়। জিনিসটা হয় না। হ্যাঁ না, আর ভিডিও দেখলে কিন্তু বিশেষ করে যাদের আইডিয়া আছে তারা আমার মনে হয় ঘরে বসেই একটা ভালো ধারণা করতে পারবেন। হ্যাঁ, গাড়িটা আসলে ভালো না মন্দ। এবং এই যে দরজাগুলো সাউন্ড শুনেন, একবার স্মুথ সাউন্ড। হ্যাঁ, এই যে দেখেন এই সাউন্ডগুলো শুনলে কিন্তু আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। ব্যাকলাইট ব্যাকগ্লাস অরিজিনাল আছে ভাই? জি ভাই অরিজিনাল। আচ্ছা, ব্যাকলাইট ব্যাকগ্লাস অরিজিনাল আছে। ব্যাকলাইট একটু ওপেন করে দেন। ব্যাকগ্রাউন্ড জায়গা, ব্যাকগ্রাউন্ড আচ্ছা। জায়গা। আচ্ছা, এটা ওখান থেকেও খোলে কিন্তু চাবি দিয়ে খুলছে। আচ্ছা, এই যে দেখেন, হ্যাঁ এই হচ্ছে দেখেন, আপনি ম্যাক্সিমাম এক্সকলার এই পোর্শনগুলো দেখবেন যে একবারে বাজে হয়ে থাকে, কারণ বেশি রাফ এন্ড টাফ ইউজ হলে এরকম, বাট এটাতে কিন্তু এরকম না। এই যে দেখেন, হ্যাঁ আর আমরা কিন্তু ইচ এন্ড এভরিথিং কম বেশ দেখায় দিচ্ছি, জি। যাতে আপনাদের ঘরে বসে একটা আইডিয়া হয়ে যায়। হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ একটু দেখান, মার্সেল গুলো অরিজিনাল এখনো, এবং কোনো রং হয় নাই, ইনসাইডে কোনো রং হয় না, আউটসাইডে টাচ আপ হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যে দেখেন জি, হেডলাইট। এগুলো অরিজিনাল হেডলাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন। তো এই যে গাড়িগুলা, এগুলো তো আসলে তাই না ভাই? তো এটা ভাই যেটা বললো যে 2-3 বছর এরকম ভালো কন্ডিশনে পায় নাই, তো আমি বলবো যে আপনি আরো 5-7টা এক্সকলার দেখে এটা দেখতে আসেন, তখন আপনি নিজে রিয়েলাইজ করতে পারবেন যে জাহিদ ভাই যে কথাটা বললো বা আমি যে কথাটা বললাম এটা আসলে সত্য কিনা। তখন আপনি ভাইয়ের এখান থেকে নিয়ে নেন, ঠিক জি। না ভাই? তাহলে আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে। এটার দাম কত পড়বে ভাই? এটা ফিক্সড প্রাইস ভাইয়া, যেহেতু হ্যাঁ। গত লাইভে ফিক্সড প্রাইস দিয়েছি, এখন আজকে যে দাম বেশি দেই, কারণ বেশি দিতে মন চায় মাঝে মধ্যে, আবার বললাম যে মন না, চায় কেন ভাই বলুন? মন চায় কারণ হচ্ছে 11.5 লক্ষ ফিক্স সব হয়ে গেছে, ভদ্রলোক নিতে আসে, টাকা পয়সা নিয়ে আসে, হ্যাঁ। সাথে একজন আবার মেস্তরি নিয়ে আসে মিডিয়া, হ্যাঁ, সে বলে আমারে 10,000 দিতে হবে, আমি হ্যাঁ। দিব কোত্থেকে ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রাইস দিয়ে দিছি ফিক্স। ঠিক। আমি যদি 80,000 দিতাম, ওরে 10,000 রাখতাম, আমি দিতাম। দিতাম। আমি তার জন্য দিতেও পারি নাই, গাড়িও বেচতে পারি নাই। গাড়ির মেইন হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট জিনিস, আপনাদের ভিডিওতে আজকে বলে দেই। গাড়ির কাগজ আর গাড়ির চেসিস অরিজিনাল আছে কিনা, গাড়ির লুকস অরিজিনাল আছে কিনা, গাড়ির হেডলাইট, গ্লাস, বডি অরিজিনাল আছে কিনা, এটা দেখবেন সব সময়। গাড়ির ইঞ্জিন দেখা দরকার নেই। ইঞ্জিন হতে পারে আপনার একটা গাড়ি 5 বছর ইউজ করছেন, 50,000 টাকা 1 লাখ টাকা খরচ করলে আপনার গায়ে আসবে না। হ্যাঁ হ্যাঁ, বডি ড্যামেজ হলে আপনাকে বেচতে হবে 10 লাখ টাকা কমে, 5 লাখ টাকা কমে, হ্যাঁ। তাও বেচতে পারবেন না। ঠিক আছে, এটা আপনার কথা ঠিক জি। আছে। এখন হচ্ছে আমরা ভেজেলটা দেখাই। ভেজেলটার দাম শুনলে আপনারা বুঝবেন যে যে সিকদার যে আসলে রিজনেবল একটি প্রাইসে দেয়। তেলের ভেজাল, রেড ওয়াইন কালার অ্যাভেলেবেল কালার নাই। যারা রেড ওয়াইন কালার খুঁজছেন, একটু ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন, আশা করি গাড়িটা পছন্দ হবে। এটা জেট লেদার প্যাকেজ, আচ্ছা, এটা নর্মাল প্যাকেজও হয়, এবং নর্মাল প্যাকেজও দেখবেন 20 লাখের উপরে উপরে প্রাইস, 20 লাখের উপরে তেলের ভেজাল। কিন্তু আমি আজকে দিব আপনাদেরকে 20 লাখের নিচে 19 লাখ প্লাসে দিয়ে দেবো এই গাড়িটা আজকে। তো এটা হচ্ছে 19 লাখ টাকা প্লাস আপনারা পাবেন, ব্যাকলাইট ব্যাকগ্লাস অরিজিনাল, পাশাপাশি এটা হচ্ছে জেড লেদার প্যাকেজ, রেড ওয়াইন কালার। জি। এটাতে কি ভাই জাহিদ ভাই বর্তমানে কোনো কাজ কাম আছে? সরি ভাইয়া, কোনো কাজ কাম আছে? কোনো কাজ কেম নেই, যে শেখদারের সাথে টুকটাক কাজকর্ম থাকলে আমরা কাজ কামালা কিনি না, তারপর আচ্ছা। যদি কোনো কিছু থাকে আমরা করে ফেলি ভাইয়া। আচ্ছা, আর এটা তো চাইলে যে কোনো সার্ভিস সেন্টারে চেক করে দিতে দিবেন? জি, আচ্ছা, বুঝতে পেরেছি। তো সেই ক্ষেত্রে তো আপনাদের টেনশনের কোনো কারণ নাই, আপনি এসে গাড়ি চুজ করবেন, সব আপনি এখানে উপরে এই হিট প্রুফ দেখলে অনেকটা বুঝবেন যে গাড়ি ইউজের কেমন, এই ভিতরে এটা দেখলেও বুঝবেন, হ্যাঁ এগুলো দেখলেও বুঝবেন। বুঝতে পেরেছি। জি ভাই। আর হাইব্রিড যেমন একটা ইস্যু আছে, এটাতে তো কোনো ইস্যু নাই, তো এটা তো নন হাইব্রিড খুবই ভালো গাড়ি, 1500 সিসির এসইউভি,
আপনারা অনেকেই খোঁজেন, কারণ হচ্ছে এটার এআইটি কম। আচ্ছা। এই প্রাইভেটে যে এআইটি হয় সেম এআইটি। প্রাইস কত পড়বে? এটার প্রাইস দিচ্ছে হচ্ছে 19,50,000 টাকা। 19,50,000 না, আজকে 19,30,000 টাকা দাম। 19,30,000 টাকা। তারপরও আসেন, নোমান ভাইয়ের ভিডিও দেখেছেন, স্ক্রিনশট নিয়ে আসেন, আমি প্রাইস কমিয়ে দেবো ইনশাআল্লাহ। দেন হচ্ছে আমরা এটা দেখাবো, এটা হচ্ছে সুজুকি জাপানি একটা গাড়ি, জি, মেড ইন হচ্ছে ইন্ডিয়া। যেমন বাংলাদেশেও এখনো ইয়ামাহা মেড ইন হয়, তারপর হচ্ছে আরো প্রগতি হয়, অনেকগুলো গাড়ি হয়। তো এটা হচ্ছে কত মডেল ভাই? এটা মডেল হচ্ছে 2016, প্রজেকশন লাইট, আচ্ছা পুশ স্টার্ট, আচ্ছা, বেজ ইন্টেরিয়র, রেয়ার এসি প্যান্ট, এবং 2016 মডেলের তেলের গাড়ি। এত কম প্রাইজে আপনি কোথাও পাবেন না। আচ্ছা। তো এটা হচ্ছে প্রদর্শনী রেট পাচ্ছেন, কালারটাও কিন্তু অনেক সুন্দর, কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই, ব্রোঞ্জ কালার। এবং দেখেন এ হচ্ছে পুশ স্টার্ট, অ্যান্ড্রয়েড প্লেয়ার, হাফ লেদার সিট, এই যে দেখেন। এবং এখানে কিন্তু আপনার খুবই সুন্দর একটা উডেন আছে, যেটা হচ্ছে হোন্ডা সিআরভিতে থাকে। পাশাপাশি আপনারা রিয়ার এসিভেন্ট পাচ্ছেন, আর্মরেস্ট পাচ্ছেন, মানে ফুল প্যাকেজ। জি ভাই, একটা গাড়ি কিনতে গেলে যা যা আপনি খোঁজেন সবকিছু এই গাড়ির মধ্যে আছে। এবং পিছনে স্পেস কিন্তু অনেক, বাইরে থেকে বোঝা যায় না, বাইরে থেকে বোঝা যায় না। এই যে দেখেন স্পেস চাকা আছে, নামানো আছে। আচ্ছা, নামানো আছে। তো এই হচ্ছে অবস্থা। তো আশা করি এক দেখাতে পছন্দ হয়ে যাবে। আর এগুলো কিন্তু মাইলেজও ভাই ভালো পায় মনে হয় না? জি, মাইলেজ ভালো, 1400 সিসির গাড়ি তো ভালো পায়। প্রাইস কত পড়বে এটার? জি ভাইয়া, প্রাইস এটার প্রাইস দিচ্ছে আজকে 12,50,000 টাকা নোমান ভাই। আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস। আসার পর জি, ইনশাআল্লাহ কমিয়ে দিব, অনার করবে। আর ভিতরে বেশ কয়েকটা গাড়ি আছে। তবে নোমান ভাই আরেকটু বলি, আপনারা যদি আশা করেন অনেকে যে সিংড়া গাড়ি 1,00,000 1.5 লক্ষ টাকা কমবে, আমাদের অল্প কিছু কমানো যাবে। আমরা কিন্তু 1.5 লক্ষ টাকা প্রাইস বেশি দেই না। যে সিংড়ার এই কাজ করেন হয়তো 20-30,000 টাকা কমাতে পারি সর্বোচ্চ, 10,000 20,000 সর্বোচ্চ 30,000 এরকম। 1-2 লাখ টাকা আমরা কমানোর মতো আমরা প্রাইস দেই না ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। বাট আমাদের গাড়ি পাবেন ফার্স্ট পার্টি, আমাদের গাড়ি কোনো এক্সচেঞ্জ হিস্টরি নাই, 100% ফ্রেশ গাড়ি আমরা বিক্রি করি। দুইটা জিনিস 100% লিখিত গ্যারান্টি কোম্পানি আপনাকে আজকে লাইভে বলে দেয়, এটা আমি বলি না। গাড়ির কাগজ এবং গাড়ির চেসিস, যদি কেউ মাইর খাওয়া বের করতে পারেন কোম্পানি আপনার ডাবল টাকা দিবে। তো আর কি চান আপনি? তাহলে নিশ্চিন্তে চলে আসতে পারেন যে শিকারে। আমরা জাস্ট এখানে কয়েকটা গাড়ি আছে, মডেল টডেল এগুলো জাস্ট ছোট করে যেহেতু ভিডিও লং করব না, বলছি 2007-এর নিউ শেপের একটা এলিয়ন, 2012-তে রেজিস্ট্রেশন, প্রাইস 16,90,000। তেলের গাড়ি সিএনজি করা নাই? না, সিএনজি করা আছে। সিএনজি করা আছে। একটা টয়টা 2015 মডেলের অ্যাকোয়া, ভিতরে ফ্রেশ একদম, 20-এ রেজিস্ট্রেশন, দাম 13,50,000। জি আচ্ছা। এখানে হচ্ছে একটা রিকন্ডিশন ইউনিট এখন বর্তমান মার্কেটে হাইব্রিডে ভরা। 2018-19 মডেলের ইউজ গাড়ি আমরা বিক্রি করি 35-36 লাখ টাকা। আর এটা 2021 মডেলের গাড়ি, আনরেজিস্টার, রিকন্ডিশন ইউনিট। এটার দাম দিচ্ছি আজকে 39,50,000 টাকা। আসেন প্রাইস কমিয়ে রাখবো। একটা আপনার প্রিমিও ওল্ড শেপ, অনেকেই চান যে ভাই একটা ওল্ড শেপের শক্ত গাড়ি দরকার, আমার টাকা কম গাড়ি ভালো, সেটার নাম হচ্ছে প্রিমিও ওল্ড শেপ, 2004 মডেল, 7-এ রেজিস্ট্রেশন, ভিতরে বেজ ইন্টেরিয়র এবং জি প্লাস মানে এফএল প্লাসের গাড়ি। এটার দাম দিচ্ছি ফিক্সড প্রাইস 14 লাখ টাকা। হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আপনারা কিছুক্ষণ আগে আমার ভিডিওগুলো দেখেছেন, আমার শোরুমে কিছু গাড়ি করেছি। তা আমার মূল টার্গেট হচ্ছে যে আমি একটা গাড়িতে 1-1.5 লাখ টাকাও লাভ করতে পারি চাইলে, কিন্তু এইটা আমার টার্গেট। আমার টার্গেট হচ্ছে সেল বাড়িয়ে দিয়ে আমি এক গাড়িতে 50 - লাভ করলেই আমার হয়ে যায়। তো এই জন্য আলহামদুলিল্লাহ যে শিকদারে হিউজ পরিমাণ সেল, আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়াই এতদূর এই কোম্পানি 2009 থেকে আজকে 2025 পর্যন্ত চলে আসছে। আরও দোয়া করবেন যে আমরা সামনে আরও এগিয়ে যেতে পারি এবং আপনাদেরকে ভালো কালেকশন দিয়ে আপনাদের মনোনীত যে গাড়িটা আপনারা চয়েস করছেন সেই গাড়িটা যেন আপনাদের সামনে দিতে পারি। তো যে শিকদার সবসময় ফার্স্ট পার্টি গাড়ি কিনে এবং এক্সিডেন্টবিহীন গাড়ি কিনে এবং যে কোনো জায়গায় আপনি চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের গাড়িগুলো। তো অন্যান্য শোরুম দেখবেন 1-1.5 লাখ টাকা লাভ করে, আর যে শিকদার খুব একটা ব্যবধান প্রাইজ আমরা দিই না। আমার 50,000 প্লাস হলেও আমাদের হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় একটা এক্সচেঞ্জের গাড়ি, আমি তো একটা লাভ করেছি, ওটা আমার লাভ না হলে হয়, তখন দেখা যায় র অবস্থায় আমি দেখবেন ভিডিওগুলো দিয়ে থাকি এবং মাত্র কিছু লাভ হলে হলো, না হলে নাই, কারণ আমি ওটা আমার ক্যাশ করা দরকার। তো আশা করছি আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং যে শিকদার গাড়িগুলো ফিজিক্যালি দেখতে আসবেন, আশা করি পছন্দ হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।